अरे ओ हो एक मिनट अरे देखे काज करबी तो লাগছে দাদা। সমস্ত চেকপোস্টে করা পারা থাকা সত্ত্বেও এত আর্মস ঢুকলো কি করে? কি এইটা আবার কে রাখলো? ব্যাগ ভর্তি টাকা। শুনুন, সমস্ত এলাকা কর্ডন করে রাখুন, আর যারা ইনজিওর্ড হয়েছে তাদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করুন। আমি এখনই আসছি। কি হলো বাবা, তুমি চিৎকার করছিলে? না, সেরকম কিছু নয় বৌমা। ওই সেলিমপুরের একটা দরগায় কিছু দুষ্কৃতী ঢুকে এলো পাথারে গুলি চালায়, কয়েকজন ইনজিওর্ড হয়, বোধহয় 2-1 মারাও গেছে। আমাকে ওখানে এক্ষুনি যেতে হবে। আচ্ছা বাবা, হ্যাঁ, তুমি কি এই টাকা ভর্তি ব্যাগ ওকে রাখতে দিয়েছিলে? টাকা ভর্তি ব্যাগ আমি কই দেখি। আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, এসো। কাল রাতে তোমাকে আমি উলবেড়িয়া চেকপোস্টে যেতে বলেছিলাম, গিয়েছিলে? হ্যাঁ স্যার, আপনার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চেকপোস্টে গেছিলাম, কিন্তু আপনি যে গাড়ির নম্বরটা দিয়েছিলেন সেরকম কোনো গাড়ি ওই চেকপোস্ট দিয়ে গেছি বলে তো মনে পড়ছে না স্যার। এই টাকাগুলো তুমি কোত্থেকে পেলে? এটা কার টাকা? কিসেরটা? এটা আমার টাকা নয় স্যার। সত্যি করে বলো, এই টাকা তুমি কোত্থেকে পেয়েছো? মানে এই টাকাটা আপনি কি মানে করছো? বলো, টাকাগুলো কোত্থেকে পেয়েছো? ও মানে ও দা ও বি বাব। নিজের চোখে দেখবে, চলো। সামান্য কটা টাকার জন্য তুমি কত বড় ভুল করেছো, চলো। দেখো দেখো একে, দেখো কি অবস্থা হয়েছে। একে দেখো, একে দেখো, দেখতে পাচ্ছ? একে দেখো। এসো এদিকে, দেখাচ্ছি তোমাকে। এসো, দেখো। 5 লাখ টাকা দিয়ে কেনা তোমার কতগুলো লাশ। একে দেখো, দেখতে পাচ্ছ? এর মৃত্যুটা এমনি এমনি আসেনি। তোমার টাকায় কেনা এর আয়ুটা তুমি বিক্রি করে দিয়েছো। এদিকে এসো, একে দেখো, দেখতে পাচ্ছ? এর আরো অনেক দিন সংসারের সুখ শান্তি ভোগ করার কথা ছিল, কিন্তু তুমি সেটা হতে দাওনি। তুমি টাকা নিয়েও সুখ শান্তিটা বিক্রি করে দিয়েছো। একে দেখো, দেখো, এর আরো অনেক দূর যাওয়ার কথা ছিল,
কিন্তু ও যেতে পারেনি। তুমি টাকা নিয়ে ও সেই যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছো তুমি। এদিকে এসো, একে দেখো, দেখো। আজ তুমি মায়ের জন্য কাঁদছো, কিন্তু এই মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী গুরু। গুরু, সাত করে বন থেকে জানোয়ারকে তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বনটাকে উপড়ে ফেলা যায় না। সেই সত্যিটা আজকে তুমি প্রমাণ করে দিলে। আমারই ভুল। আমি গুরুকে রুদ্রসেন বানাবো ভেবেছিলাম, কিন্তু বুঝতে পারিনি হাজার চেষ্টা করেও কাককে কোকিল বানানো যায় না। এক রুদ্রসেন মানুষের জন্য জীবন দিত, আর এক রুদ্রসেন টাকা নিয়ে মানুষের জীবন নিচ্ছে। ছি! চল না, দেরি করছিস কেন? চল। এই, কে বে? বল বল মুন্না কোথায়? বল। গঙ্গা ধবল। কিরে, আজ মাতালের আশ্রম ফাঁকা কেন? কোনো ভক্ত নেই? না রে সালা, এটা এখন আর মাতালের আশ্রম নেই, এটা এখন পড়ুয়াদের আশ্রম। এখানে এখন সব ছোট ছোট শিশুরা পড়াশোনা করে। কেন, বাইরে বোর্ডটা দেখিসনি? আরে তুই থাকতে কি আর বোর্ডের দিকে চোখ পড়ে? যা মাল নিয়ে আয়। বললাম তো, এটা স্কুল হয়ে গেছে, এখানে আর মাল পাওয়া যাবে না। চল ফোট এখান থেকে। তাহলে চ, তোকে নিয়ে একটু পড়াশোনা করি। ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। চ পড়াশোনা করি, চ। ছেড়ে দে, ছেড়ে দে বলছি মুন্না, ছেড়ে দে। ছাড় বলছি, ছেড়ে দে মুন্না, ভালো হবে না কিন্তু, ছেড়ে দে। ছেড়ে দে, ছেড়ে দে মুন্না। আর রুদ্র তাকে খাঁচায় পড়ে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মার মার। যেমন করে হোক মুন্নাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, নাহলে রুদ্রসেন এমন বেসুরো ভাবে ওকে মারবে আর মুন্না সব কথা বলে দেবে।
না পণ্ডিতজি, আমি যতটুকু মুন্নাকে জানি, রুদ্র ওকে যতই মারুক ও কিছুতেই মুখ খুলবে না। তুমি এত শিওর হচ্ছ কি করে? হ্যাঁ, এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, মুন্নাকে ছাড়িয়ে নিয়ে আসুন। আমি একজন মন্ত্রী হয়ে যাব ওই ক্রিমিনালকে ছাড়াতে? না না, পাবলিকের কাছে আমার ইমেজ খারাপ হয়ে যাবে। ইমেজ? মুন্না মুখ খুললে তোমার ইমেজ ড্যামেজ হয়ে যাবে। স্যার 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 স্যার, আমি বলছিলাম আপনারা নিজেদের মধ্যে এসব আলোচনা না করে মুন্নাকে ছাড়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, তুমি নিজে গিয়ে মুন্নাকে ছাড়াবার ব্যবস্থা করো। স্যার। আর শোনো, যদি কাজটা না হয় আমাকে জানিও, আমি নিজে যাব। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি। বল বল দরগায় কে হামলা করেছে? বল 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 দরগায় কে হামলা করেছে? বল 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 দরগায় কে হামলা করেছে? আজ তোকে ছাড়বো না মুন্না। বল বল বল। ইন্সপেক্টর রুদ্র সেন। স্যার, স্যার আমাকে বাঁচান স্যার, আমায় মেরে ফেললো স্যার, আমার বাঁচান। ছেড়ে দিন ওকে। একে ছাড়াবার জন্য আপনি থানায় এসেছেন কেন? আপনার জন্য পুলিশের ভাবমূর্তিতে যে কালা লেগেছে সেটা তুলতে। পুলিশ কোনো ঠাগাড়ে বাণী নয় যে কোনো নির্দোষ লোককে থানায় তুলে এনে পেটাবে। দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যেন আমার একটু খেঁচকাই লাগছে। এই সমস্ত ক্রিমিনালরা যখন দরগায় হামলা করে, নিরীহ লোকদের গুলি করে মারে, আর পুলিশ তাদের ডেড বডি তুলে আনে, তখন পুলিশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হয়। আর যখন এই সমস্ত ক্রিমিনালদের তুলে এনে পুলিশ পেটায়, তখন পুলিশের ভাবমূর্তিতে কাদা লাগে, তাই না? দরগা থেকে পুলিশ নিরীহ লোকদের বডি তুলেছে, আর আজ সালা এর বডি তুলবে। এতে যদি পুলিশের ভাবমূর্তিতে কাদা লাগে তো লাগুক, পরে দুজনে মিলে ধুয়ে নেব। আপনার কাছে কি প্রমাণ আছে যে ওই দরগায় হামলা করেছে? আর আপনার কাছে কি প্রমাণ আছে যে ও হামলা করেনি? প্রমাণ আমার কাছে আছে। স্যার, আপনিও এখানে? আসতে হলো সামাজিক দায়বদ্ধতা। যাকে আপনি অ্যারেস্ট করেছেন সে আমার গুরুকুলের শিষ্য। মিউজিক কনফারেন্সে যোগ দিতে হায়দ্রাবাদ থেকে কাল রাত্রে সে এসেছে। এটা কি স্যার? এই নিন। ছেড়ে দাও ওকে। স্যার, স্যার উনি মিথ্যে কথা বলছেন। আমি মুন্নাকে ভালো করে চিনি। ওকে জিজ্ঞাসা করুন কাল রাতে ও কোথায় ছিল আর কি করছিল। তোমাকে জিজ্ঞাসা করছি, কিসের ভিত্তিতে তুমি ওকে অ্যারেস্ট করেছো? স্যার কাল রাতে